এই কলকাতায় এমএলএ হস্টেলেও গ্যাসের আকাল। এমএলএ হস্টেলেও গ্যাসের আকাল জানা যাচ্ছে। এই এমএলএ হস্টেল যেখানে বিধায়করা থাকেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসে সেখানেই খাওয়া দাওয়া হয়। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি পরিস্থিতি? দেখো, বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন যে বিধায়কদের সংখ্যা এমএলএ হস্টেলে এই মুহূর্তে কম থাকলেও এমএলএ হস্টেলের ক্যান্টিনে গ্যাসের সিলিন্ডারের যোগানে একটা সমস্যা দেখা দিয়েছে। তার জেরে প্রত্যেক দিন ধরে ক্যান্টিন চালানোটা একটা সমস্যার জায়গা দাঁড়িয়েছে। বিধানসভার অধ্যক্ষ তিনি উল্লেখ করেছেন যে এই বিষয়ে যারা গ্যাস সরবরাহকারী সংস্থা রয়েছেন তাদের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন, এবং যেহেতু বিধায়ক ছাড়াও প্রচুর প্রশাসনিক ব্যক্তিরা তারাও এসে এমএলএ হোস্টেলে থাকেন, ফলে তারাও এমএলএ হোস্টেলে ক্যান্টিন ব্যবহার করেন, তাদেরকেও সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ফলে যদি সিলিন্ডারের পর্যাপ্ত যোগান না দেওয়া হয় তাহলে এমএলএ হোস্টেলের ক্ষেত্রে রান্না করা খাবার দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, এবং সেই বিষয় নিয়ে তারা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন, এবং যে সংস্থাগুলির তরফ থেকে তারা সিলিন্ডার পান তাদের সঙ্গে তারা যোগাযোগ চালিয়ে যাচ্ছে। বেশ। বিধানসভা এমএলএ হোস্টেলে প্রায় রান্না বান্না বন্ধ হওয়ার জোগাড়। আমরা ওদের কাছে একটা আপিল করেছি যাতে আমাদের গ্যাস সরবরাহ করা হয়, কারণ আমাদের প্রত্যেক দিন বিধানসভাতে যারা আসেন, আমাদের এমএলএরা যারা রয়েছেন এমএলএ হোস্টেলে থাকেন, আমাদের এখানে ক্যান্টিন রয়েছে, খুবই কষ্ট হচ্ছে। সারা পশ্চিমবঙ্গের সব জায়গায় একই সমস্যা, কিন্তু বিধানসভার সমস্যাটা আরও বেশি প্রকট, কারণ এখানে বাইরে থেকে বহু মানুষ এসে তারা এখানে থাকেন। আমরা চেষ্টা করছি যাতে সরবরাহটা নর্মাল করার জন্য আমরা আবেদন করেছি, কিন্তু এইভাবে তো চলতে পারে না। সাধারণ মানুষের উপর যা চাপ হচ্ছে, ব্যক্তিগতভাবে গ্যাস ছাড়া রান্নাবান্না চলে না, আমরা খুব অত্যন্ত অসুবিধার মধ্যে পড়েছি। কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর, কেন আগে থেকে আঁচ করতে পারল না কেন্দ্র? কেন গ্যাসের আকাল আটকাতে পারল না কেন্দ্র? প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশ জুড়ে যে সংকট তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। তা কিভাবে এটার মোকাবিলা করছেন? সারা দেশ জুড়ে যে সংকটটা তৈরি হয়েছে এর জন্য নরেন্দ্র মোদী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দায়ী। তার কারণ হচ্ছে, যখন যুদ্ধটা শুরু হয়েছিল তখন তো তিনি ইসরায়েল থেকে যেদিন ফিরে এলেন উপহার নিয়ে, তার পরের দিন থেকেই শুরু হলো। আমার কথা হচ্ছে, সেদিন থেকে তিনি জানতেন এই পরিস্থিতি হবে। তখন তিনি কেন সিদ্ধান্ত নিয়ে জরুরি মিটিং ডেকে কতকগুলো এসেন্সিয়াল কমোডিটিস আছে যেখানে মানুষকে প্রোটেকশন দেয়নি, উপরন্তু বলছে 25 দিন আগে মানুষ গ্যাস পাবে না, গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে। যদি আমি সাবসিডিও দিতে চাই তাতে কোনো লাভ হবে না, কারণ সাপ্লাই নেই। সাপ্লাই চেন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মনে রাখবেন, সমস্ত গ্রাম বাংলা থেকে শহর পর্যন্ত, এমনকি ট্রান্সপোর্ট থেকে শুরু করে, হেলথ সেক্টর থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে, অটো থেকে শুরু করে, যারা গ্যাসে চালায় তাদের সবার পক্ষে কিন্তু প্রবলেমেটিক হয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়ানোর সুযোগ করে দিয়েছেন তারা। সুতরাং এই পরিস্থিতিতে আমি মনে করি এই সংকটকে মোকাবিলা করতে গিয়ে এফআইআর এর নাম করে চক্রান্ত চাপিয়ে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, বঞ্চনার অধিকার, এগুলো থেকে বিরতি থেকে রাজনীতি না করে, এজেন্সি দিয়ে মানুষকে স্তব্ধ না করে আগে মানুষের কথা ভেবে, পেট্রোলিয়াম মিনিস্ট্রি ওদের হাতে, আমাদের হাতে নেই। তাই এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দপ্তর, তারা যেন নিজেরাই ইমিডিয়েট অ্যাকশন নেয় আর গ্যাস সাপ্লাই বন্দোবস্ত করে এখন থেকে। যেটা আপনি বলছেন সেটা হচ্ছে কমার্শিয়াল সেক্টরের অবস্থা তো খুবই খারাপ, ঠিক আছে। তো অলরেডি কমার্শিয়াল যদি না থাকে তাহলে মানুষের রুজি রোজগার থাকবে কি করে? ঠিক, সেটা ঠিকই। অলরেডি কেন্দ্রীয় সরকার এসমা জারি করেছে, কিন্তু ঘোষণা না করে আজকে আবার অটোর গ্যাসের দামও বেড়ে গেছে। সুতরাং সেই জায়গা থেকেও একটা অটোওয়ালারা 5 টাকা 6 টাকা করে এক্সট্রা নিতে শুরু করেছেন, পাবলিকের মধ্যে ক্ষোভ রয়েছে। তা সত্ত্বেও অটোর গ্যাসও কিন্তু পাওয়া যাচ্ছে না, পরিবহন ব্যবস্থারও কিন্তু অবস্থা খুবই শোচনীয় দিকে যাচ্ছে। এসমা জারি করার আগে তার তো পরিকল্পনা করা উচিত ছিল, এবং কিছু লোক ব্ল্যাকমেলিং চেষ্টা করবে। ঠিক, সেখানে তাদের রিকোয়েস্ট করতে হবে, জোর করে নয়, ভালোবেসে বলতে হবে এই সময়টা মানুষ যেখানে বিপদে আছে সেখানে আমাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষের সমস্যার সমাধান করতে হবে, এবং ব্ল্যাকমেলিং বা হোর্ডিং করার এটা টাইম নয়।
ঘোষণা ছাড়াই হয়ে গেল অটো এলপিজির দাম বেড়ে গেল, আর তার ফলে বিভিন্ন জায়গায় অটোর দাম বেড়ে গেল বিভিন্নভাবে, আর তাতে ভোগান্তি কার? সাধারণ মানুষের। বুধবার অটোর এলপিজির দাম বেড়েছে লিটারে 5 টাকা। এর জন্য অটো ভাড়া বাড়িয়ে দেওয়া হলো 25 টাকা। একেবারে ঝোপ বুঝে কোপ। চাঞ্চল্যকর অভিযোগ। নরেন্দ্রপুর যাবো কত বলে 50 টাকা, 25 টাকা না 30 টাকা ছিল। আর সমস্যা হলে আর কি করবো, যেতে আসতে তো হবেই না। যুদ্ধের প্রভাবে আগেই দাম বেড়েছে রান্না ও বাণিজ্যিক গ্যাসের, এবার দাম বাড়লো অটো এলপিজির। যেই দাম বেড়েছে অমনি খেল শুরু। অভিযোগ, অটো চালকরা ইচ্ছে মতো ভাড়া নিচ্ছেন। আজকে বাড়িয়েছে, 15 টাকা ছিল, এখন 25 টাকা চাই। আগে 17 টাকাই ছিল, এখন কত টাকা নিচ্ছে? 25 টাকা। আজকে 5 টাকা করে বাড়ি দিয়েছে। যে আমি তো আসলাম গড়িয়া থেকে বাড়িপুরে, 35 টাকা। কেউ চাইছেন বেশি ভাড়া, কেউ বলছেন যাব না। ড্রাইভার বলতেছে পেট্রোল পাওয়া যাচ্ছে না, এমনি আমরা যাই 30 টাকা করে ভাড়া। এখন আমরা কামালগাজী অবধি যাব, গড়িয়া অবধি যাব না। চিংড়িহাটা এসডিএফ রুটেও বাড়িয়ে দেওয়া হয়েছে অটোর ভাড়া, তবে সেটা তুলনায় কম, 3 টাকা। এটা তো ডেফিনেটলি প্রবলেম। এবার হয়তো গ্যাসের দাম বেড়েছে বলে হয়তো তার জন্য ভাড়া বাড়িয়েছে। এখন অটো অনেক লেটে আসছে। আমরা যেখানে মোটামুটি 5-10 মিনিট দাঁড়িয়ে আমরা পেতাম, এখন সেটা 15 মিনিট তো মিনিমাম লাগে, 15-20 মিনিট। দিনে 6 টাকা করে। হ্যাঁ হচ্ছে, কিছু করার নেই তো, যেতে হবে। বাস হলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, অটো হলে তাড়াতাড়ি যাওয়া যায়। উল্টোডাঙ্গা শোভাবাজার এবং উল্টোডাঙ্গা সল্টলেক রুটেও অটো ভাড়া বাড়ানো হয়েছে 5 টাকা করে। ভাড়া লিছে 30-25 টাকা লিছে, এখন 30 টাকা লিছে। অসুবিধা তো হবেই, যাতায়াতে দিন রাত আসছে, আমাদের তো হেঁটে আসলে পারবো না নিয়ে। নিউজ 18 বাংলা। এর আগেই বলেছিলাম কেন্দ্রকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কেন আগে থেকে আঁচ করতে পারেনি কেন্দ্র তাই নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আর এর উপরে ভোগান্তির প্রতিবাদে, সাধারণ মানুষের যে ভোগান্তি তার প্রতিবাদে আবার রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার প্রতিবাদ মিছিলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতার রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিন মিছিল করবেন। তৃণমূল কংগ্রেসের মিছিল হবে, সাধারণ মানুষের মিছিল হবে। এর আগেও ধর্ণা মঞ্চ থেকে তিনি প্রতিবাদের ডাক দিয়েছিলেন, এবং সেই প্রতিবাদে তিনি হাতা খুন্তি নিয়ে, উনুন নিয়ে আসতে বলেছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। সেই মহিলা কংগ্রেসের তৃণমূল কর্মী সমর্থকরা তারা এসেছিলেন ধর্ণা মঞ্চে, এবং ধর্ণা মঞ্চ থেকেই প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আমি বড় মিছিল করব। সোমবার মিছিল করবেন? মনে করি সাধারণ মানুষ খুবই মানে অসুবিধায় আছে। আচ্ছা, আর একটা বড় প্রশ্ন, যে এর ফলে একটা শ্রেণীর মানুষ কালোবাজারির দিকে যাচ্ছে, এবং সেই কালোবাজারির সুযোগ কিন্তু অনেকের কাছে। আমাদের আবেদন থাকবে, তাদের বলতে হবে ভালোবেসে মানুষের পাশে এসে দাঁড়াতে, তাদের কাছে আমাদের আবেদন জানাতে হবে। কিন্তু যারা কালোবাজারি করবে, সরকার কি কোনো কড়া স্টেপস তাদের এগেইনস্টে নেওয়ার প্ল্যান করেছে? আমি আপনাকে বলছি, ফোর্সফুলি কোনো কাজ করলে সেটা খারাপ হয়, মাইনাস হয়ে যায়, আরো যদি হোর্ডিং হয়ে যায় বিপত্তি হয়। আমি চাই যারা করবার চেষ্টা করছে এই মানুষের বিপদে আপনারা পাশে দাঁড়ান। কোভিডের সময় যেভাবে আমরা লক্ষ্য রাখবো।